হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ ৬টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানকে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রে, পাল্টা হুঁশিয়ারি তেহরানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, স্পষ্ট জানালো ইরান। তেল আবিবের আকাশে কাকের ঝাঁক, আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ ৬টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রয়টার্সকে জানান, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরাক ও বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচলের সুযোগ পাবে। তবে এসব জাহাজকে প্রণালীতে প্রবেশের আগে ইরানের কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে হরমুজ দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের উপর টোল আরোপের পরিকল্পনাও করছে ইরান। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালীতে এ পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক তেলের বাজারে পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, পরাজয় স্বীকার না করলে আরও কঠোর হামলার মুখে পড়তে হবে। তবে ইরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। ৩ সপ্তাহ ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টা হামলা চলছে। একই সঙ্গে লেবাননে উত্তেজনা বাড়ছে, যেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না এবং যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, আলোচনায় যাওয়া মানেই পরাজয় স্বীকার করা। এদিকে ইরান নতুন করে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর উপর হামলা জোরদার করেছে। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, আলোচনা এখনও চলমান রয়েছে এবং ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনায় যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান সম্পর্কেও গোয়েন্দা তথ্য দিচ্ছে। পাশাপাশি মার্চের শেষ নাগাদ ড্রোনের চালান পাঠানোর সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। তবে ক্রেমলিন এসব তথ্য পুরোপুরি অস্বীকার না করে বলেছে, বিষয়টি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যদিও ইরানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাকে অনানুষ্ঠানিকভাবে দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে, তবে তেহরান এ দাবি নাকচ করেছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তিই হবে না। এদিকে মার্কিন প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি বন্ধ সহ বিভিন্ন শর্ত থাকলেও তা প্রত্যাখ্যান করে নিজেদের শর্তে যুদ্ধ শেষ করার কথা জানিয়েছে ইরান। তেল আবিবের আকাশে হঠাৎই হাজার হাজার কাকের ঝাঁক দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ দৃশ্য অনেকেই অশুভ সংকেত হিসেবে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে চলমান ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে। তবে পক্ষীবিদরা বলছেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা। বসন্তকালে পরিযায়ী পাখির চলাচল ও হুডেড ক্রো প্রজাতির প্রজনন মৌসুমের কারণে এমন বড় ঝাঁক তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে এর সঙ্গে কোনো অতিপ্রাকৃত বা বিপর্যয়ের ইঙ্গিত নেই, বরং এটি মৌসুমী আচরণেরই একটি অংশ। ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের স্পষ্ট অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। তিনি ইরানের প্রতি সংহতি জানানোয় তুরস্ক সরকার ও জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান। পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, তুরস্ক দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই ঐক্য ও সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, লেবানন যেন আরেকটি গাজার মতো পরিস্থিতিতে না পড়ে। তিনি জোর দিয়ে বলেছেন, গাজায় যা ঘটেছে তা কোনোভাবে লেবাননে ঘটতে দেয়া যাবে না। গুতেরেস জানান, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত সাধারণ মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তিনি উভয় পক্ষকেই হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা বড় আঞ্চলিক যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে।
নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির তরুণ নেতা বালেন্দ্র শাহ আগামী শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। তার শপথ অনুষ্ঠানটি হবে ব্যতিক্রমী আয়োজনে, যেখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় আচার মিলিয়ে বিশেষ অনুষ্ঠান করা হবে। শঙ্খনাদ, বৈদিক মন্ত্রপাঠ ও বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শপথের সময় নির্ধারণ করায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শপথের পরই নতুন মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটি। সুপ্রিয় দর্শক, এ ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।